সো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ক্যামেরা ব্যবহার করে থাকি এবং আমার মাইক্রোফোন কোনটা সেটার উপর। সো আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে আমার ক্যানন 200D ডিএসএলআর দিয়ে, এবং এখানে একটি কিট লেন্স লাগানো আছে যেটা প্রথমেই এটার সাথে আসে ফ্রিতে। সো সেই কিট লেন্স দিয়ে আমি সাধারণত ভিডিওটা রেকর্ড করে থাকি। সো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যদি আমরা এখানে একটু ফ্লিপ করে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিএসএলআর এবং এই ডিএসএলআরের লেন্স লাগানোই আছে, এবং আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা মজাদার বিষয় হচ্ছে আমার এই রুমটা অনেক ছোট। সো ছোট হওয়ার কারণে এখানে বেশ কয়েকটা আপনার হচ্ছে যে কম্বল আছে, সেই কম্বল দেওয়া হয়েছে। রুম ছোট হওয়ার কারণে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমার কথার যে সাউন্ড আছে সেই সাউন্ডটা ইকো হয় এবং প্রচুর পরিমাণে নয়েজ হয়। সো নয়েজের জন্য আমি একটা টেবিলের উপর জাস্ট এই দুটা কম্বল দেওয়া হয়েছে, যাতে আমার এই যে সাউন্ডটা আছে এটার অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা হয়েছে কম খরচে, অর্থাৎ বিনা খরচে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করেছি আমি এটা। আর মাইক্রোফোন হিসেবে আমি এখন ব্যবহার করছি মাওনোর AU-A03 যে মাইক্রোফোনটি আছে। সো এটার সাথে সুবিধা হচ্ছে এটার সাথে একটা স্ট্যান্ড আসে এবং এটা একটি কন্ডেন্সার মাইক্রোফোন, যার ফলে আমার রুমটা ছোট হয়, আমার কোনো ইকো সাউন্ড সে রিসিভ করে না। এবং পাশাপাশি আমার এখানে একটি এয়ার কুলার চলছে। সো এয়ার কুলারের যে বাতাসের শব্দ সেটা কিন্তু সে ক্যাপচার করে না। সো এটা হচ্ছে আমার জন্য বেটার। সো এর পূর্বে আমি বয়া M1 যে মাইক্রোফোনটা আছে সেটা ব্যবহার করতাম, কিন্তু সেটা প্রচুর পরিমাণে এই বাতাসের নয়েজ আসতো, পাশাপাশি আমার রুমের যে ইকো সাউন্ড সেটা চলে আসতো, তার কারণে কিন্তু আমি কন্ডেন্সারে কনভার্ট হয়েছি। সো এটা মূলত আপনার যদি ডেস্কটপে ব্যবহার করেন তার জন্য ভালো, কিন্তু তার পাশাপাশি আপনারা তো সাউন্ড কোয়ালিটি বুঝতে পারছেন বয়া M1 এর থেকে এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার, এবং প্রাইসও যেহেতু বেটার সো অবশ্যই বেটার হবে। সো এটার দাম মেবি 4600 কি 700 টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সো বিডি শপ থেকে আমি নিয়েছি। আপনারা একটু রিসেন্টলি বিডি শপের রিসেন্ট প্রাইসটা দেখার জন্য bdshop.com এ আপনারা চেক আউট করতে পারেন যেটার বর্তমান প্রাইস কত। আর আমি আপনাদেরকে সাজেশন করব যে ইউটিউবিং করা বা আপনি এই ধরনের ছোটোখাটো কাজের জন্য প্রথম অবস্থায় যে ডিএসএলআর নিতে হবে বা এই ধরনের মাইক্রোফোন পারচেস করতে হবে সেটা না। আপনি অ্যাট ফার্স্ট দেখেন আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার জন্য আপনি উপযোগী কিনা বা আপনার কাজগুলো মানুষ পছন্দ করছে কিনা। সো অ্যাট ফার্স্ট আপনি আপনার স্মার্টফোন দিয়ে ইউটিউবিংটা শুরু করেন। আমিও বরাবরের মতো স্মার্টফোন দিয়ে শুরু করেছিলাম, দেন আমি পরবর্তীতে ডিএসএলআর পারচেস করি। আর মাইক্রোফোন আমি বয়া M1টাই সব থেকে বেশি ব্যবহার করেছি, এবং পাশাপাশি আরেকটা মাইক্রোফোন ব্যবহার করেছি যেটা আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে BM100FX। সো এই মাইক্রোফোনটা বেশ ভালো একটা মাইক্রোফোন, এবং এটা হচ্ছে ডেস্কটপের জন্য খুব ভালো। আপনারা আমার ডেস্কটপে যে ভয়েসটা শুনে থাকেন সেটা আমি BM100FX দিয়ে সাধারণত রেকর্ড করে থাকি। সো এই তিনটা মাইক্রোফোন আমার অ্যাভারেজ ব্যবহার করা হয়, বয়া M1, BM100FX আর AU-A03 হচ্ছে মাওনোর যে মাইক্রোফোন, যেটা রিসেন্ট আমার নতুন পারচেস করা। সো এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এখানে কোনো অ্যাডজাস্টেবল নব নাই, কিন্তু এর যে গেইন বা সাউন্ড বুস্ট খুবই ভালো লাগে আমার কাছে, সাউন্ড আমার নিজের কাছে খুব ভালো লাগে। সো আপনারা কিন্তু এটা দেখিয়ে নিতে পারেন, যাদের একটু বাজেট ভালো তারা এটা কিনে নিতে পারেন। সো এটা খুবই ভালো একটি মাইক্রোফোন। সো আই থিঙ্ক আপনারা একটা শর্টকাট ধারণা পেয়ে গেছেন যে আমার যে ক্যামেরা সেট আপ এবং আমার যে মাইক্রোফোন সেটা কী। আর পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার লাইটিং সেট আপ। সো লাইটিং সেট আপ হিসেবে আমি ব্যবহার করছি, আপনারা যদি বাম পাশে ডান পাশে আমার দেখেন আমি একটি রিং লাইট ব্যবহার করছি, জুমি রিং লাইট এটা। আর আমার বাম পাশে হচ্ছে একটি সফট বক্স লাগানো আছে গোডক্সের। সো সেই সফট বক্সটা আমি বাম পাশে ব্যবহার করছি। পিছনে যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন দেয়ালের, এক্ষেত্রে আমি ব্যবহার করেছি ফ্লড লাইট দুটি, একটি হচ্ছে নিচে আর একটি হচ্ছে উপরে, আমার সিলভার প্লে বাটনের পিছনে ব্যবহার করা হয়েছে। সো আমি দুইটা কালার ব্যবহার করি, আবার অনেক সময় একটা কালার ব্যবহার করি, এতে করে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং অনেকটা প্রফেশনাল লাগে। সো এই ছিল আমার টোটাল আমার লাইটিং সেট আপ, ক্যামেরা সেট আপ, মাইক্রোফোন সেট আপ। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনারা লিখবেন যে আমার এই যে স্টুডিওটা, মিনি স্টুডিও যে সেট আপটা আছে, এই সেট আপের উপর কোনো ট্যুর চান কিনা, তাহলে আমি একটা সেট আপ ট্যুরের উপর সেপারেট একটা ভিডিও করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ অবশ্যই করে দিবেন। আপনারা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কিন্তু পাশের বেল বাটন অ্যাক্টিভ করেন না, এই কারণে কিন্তু আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেইগুলোর যে নোটিফিকেশন আপনার কাছে যায় না। তার জন্য অবশ্যই কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইস, এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।